সবার আগে আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং জন্য তোমার আসলে ডিপ বেসিক লাগে। সো এমন একটা জায়গায় পড়াশোনা করতেছো বা এমন একটা ক্লাস করতেছো যেখানে আসলে তোমাকে ডিপ বেসিক পড়াচ্ছে না বা আসলে কাইন্ড অফ হচ্ছে থিওরি খুব উপর দিয়ে যাচ্ছে বা সারফেস লেভেলে যাচ্ছে, তাহলে কিন্তু আসলে সেটা যথেষ্ট না। তোমার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য সেটা হচ্ছে আমাদের একদম কোন একটা কনসেপ্ট যেটা জানে সেটাকে একদম ডিপলি জানা। সেটা কি একদম ডিপলি জানা, হয়তো একটু প্রতিপাদনও লাগতে পারে। প্রতিপাদনও দেখবো এন্ড হচ্ছে এক্সাম্পল দিয়ে দেখবো যে আসলে এটা কোথায় কাজে লাগতেছে। ঠিক আছে? এরপরে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য লাগে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক সলভ লাগে। সেটা কি লাগে? কোশ্চেন ব্যাংক সলভ লাগে, মানে বিগত বছরে কি কোশ্চেন আসছে। এরপরে আমাদের লাগে হচ্ছে অ্যাডভান্স থিওরি। আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কমন যদিও আসে, মানে টাইপ কমন আসে, বাট আমরা দেখতে পাই যে প্রতি বছর কিন্তু ডিফারেন্ট আসলে থিওরি চলে আসতে পারে। ডিফারেন্ট থিওরি বলতে কাইন্ড অফ হচ্ছে এখানে একটা সিনারিও দিচ্ছে, পরের বছর হয়তো আরেকটা সিনারিও দিতে পারে। সো এই কারণে কিন্তু আমাদেরকে নতুন ধরনের থিওরি, নতুন ধরনের কনসেপ্ট বা নতুন ধরনের সিনারিও বোঝার জন্য আমাদের কিন্তু একটু বেশি প্র্যাকটিস করতে হয়। এটা কঠিন জিনিসও প্র্যাকটিস করতে হয়, যাতে আমাদের কঠিন কিছু আসলে বা নতুন কিছু আসলে যাতে অ্যাপ্রোচ করার এবিলিটিটা বাড়ে। ঠিক আছে? সো এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের কি করতে হয়, একটু নতুন জিনিসও পড়তে হয়। এজন্য আমরা কি করতে হয়, অ্যাডভান্স একটু থিওরিও পড়তে হয়। অ্যাডভান্স থিওরি পড়ার পরে আমাদের কি করতে হয়, অ্যাডভান্স ম্যাথ প্রবলেমও করতে হয়। এইটা রিলেটেড যত ধরনের ম্যাথ আছে সেগুলো কিন্তু আমাদের কি করতে হয়, একটু হলেও প্র্যাকটিস করতে হয়। সো এখান থেকে আমরা যেগুলো দেখলাম যে এইসব জিনিস কিন্তু আমাদের কি লাগে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য একদম আলটিমেটলি লাগে।